বেপর্দা মহিলাদেরকে সামনে সারিতে বসাই এইবার মিটিং করতে হইবে, হ্যাঁ এইবার মিটিং করতে হবে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা কোথায়? হ্যাঁ, এরপরে বেপর্দা মহিলাদেরকে নিয়ে সারি বেঁধে মিছিল করতে হবে, এই বেপর্দা মহিলাদেরকে নিয়ে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা যায় কোথায়? নাম তো দেশে হুজুর, নাম তো দেশে অনেক জবরদস্ত বড় বড় আলেম, নাম তো দেশে অনেক ইসলামের নামে দল, দেশে তো অনেক কিছু। তাহলে আপনারা ফতুয়া দিয়ে দেন আল্লাহর হুকুম পর্দা ফরজ বলতে কিছু নাই, দেন ফতুয়া দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। কি পারবে? তা না পারবে না? তা না পারলে শোনেন, আল্লাহ আপনি হেফাজতে রাখেন আমাদের সবাইকে। এই যে 2026-এর জাতীয় নির্বাচন, আপনারা জানেন 5ই আগস্টের পরে যে দেশ গড়ার একটা সুযোগ আসছে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ আসছে, মানবতা কল্যাণ মুক্তি পাওয়ার একটা সুযোগ আসছে। এই সুযোগটা কাজে লাগাবার জন্যে আমরা তো চেষ্টা করছিলাম, সাথে ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়েও আসছিলাম। কিন্তু যখন দেখি যে কথা ছিল সমঝোতা, সুযোগ পাইয়া নিয়ে গেল নেতৃত্ব জোট দিয়া নেতৃত্বের আসনে বসছে, কারণ আমাদেরকে চালাইবে, বেশ চালাক, দুঃখ নাই। কিন্তু যেখানে ইসলাম থাকবে না সেখানে আমরা থাকবো কিভাবে? এই যেখানে ইসলাম নাই, শরিয়া নাই, তাই ইসলামের নামে দলটার নাম দিলাম কেন? তাহলে গতানুগতিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হয়ে গেলেই তো হয়ে গেল, আবার ভিন্ন দল দরকার কি? কোনো দরকার আছে? ইসলামী দল মানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তো দল, ইসলাম না। এ আবার কিসের? তখন আমরা কি বুঝি না যে ওই সমঝোতায় আমরা থাকলে আমাদের হয়তো বা 20-25টা এমপিও তো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, এই পরিবেশ হয়ে গেছিল না। তাই সেখানে ওই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে এই ফিরিয়ে আসার কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। এই রাজনীতি করেও আল্লাহকে পাওয়ার। অনেকে মনে করছে হুজুর এত সুযোগ ছিল, এতগুলো এমপি, আপনারা তো জানেন না। হ্যাঁ, আবার এদের থেকে এমপি গিরি আনা লাগবে কে? আওয়ামী লীগ আলারা আমাদেরকে অনেকগুলো এমপি দেওয়ার জন্য প্রস্তাব দেয় না, বিএনপি দেয় না, এইবার জাতীয় নির্বাচনও দেয় নাই। তাইলে যদি ইসলাম বাদ দিয়ে এমপি গিরির জন্যই রাজনীতি করতে হয়, তাহলে তোমাদের কাছে যাওয়া লাগবে না? আরে সব এক জায়গায় করছিলাম তো ইসলামের জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, খুব হুশ কইরে তার পা পারাইতে হবে। গালাগালি তো কোনো শেষ নাই, কত গাই, কত হাবিজুবি কথাবার্তা। এই টাকা খাইয়া অমুক করে, সমুক করে, টমুক কয় না, আবার অমুক এই লিপসে অমুকের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, এগুলো তো শুনতে হয়। তারপরেও কেন করি? আল্লাহকে পাওয়ার জন্য। আর অনেকে তো খুব বেশি করে উড়ে সর্বনাশ, যে এমন বুজুর্গ মানে 24 ঘন্টা সব সময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। আলহামদুলিল্লাহ, ইমান যদি নেয়ার বাজার স্বচ্ছ থাকে ভালো, তার দরজা আল্লাহ আরো বাড়াই। কিন্তু যখন নাকি আলোচনা করা হয়, জিজ্ঞেস করি আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের ব্যাপারে তার চিন্তা চেতনা কি? করলে রাজনীতি করে না। আচ্ছা, তাই রাজনীতি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রপ্রধান ছিলেন, সে যে রাজনীতি করছেন কেমন হইব? সাহাবায়ে কেরামরা যে রাজনীতি করছেন, তারা যে রাষ্ট্রপ্রধান ছিলেন না, কেমন হইবে? আল্লাহ হাবিব যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
ফাইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের তবকা স্তর বয়ান করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকওয়া শক্তিশালী ঈমান হলো অন্যায়ের প্রতিবাদে শক্তি করে হাত দিয়া ফিরাবে। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখে বইলা ফিরাবে। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আচ্ছা বলেন তো, এখানে কিন্তু অনেকেই আমরা এই হাদিসের ব্যাখ্যায় বলি যে শেষ তবকা ওয়াদালিকা যাফুল ঈমান, সেখানে মনে মনে ঘৃণা করো খারাপকে, খারাপ কাজকে। এইটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। আগে বইলে আসলাম কি হাত দিয়া ফিরাও, মুখ দিয়া ফিরাও, আর শেষে বললাম মনে মনে ঘৃণা করো। এই অর্থটা আসলো কোথার থেকে বলেন তো? মেলে কিনা আত্ম না পড়তে এসে আত্মই আসে? হ্যাঁ, কেউই আসছে বলেন? তাহলে আগের অর্থ যদি হয় ফিরাও, আর শেষেরটা মনে মনে ঘৃণা করো না, শেষেরটা হবে মনে মনে পরিকল্পনা চিন্তা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থান হইল ইমানের দুর্বল অবস্থান। তাই দরবেশ তো হয়েছে, বুজুর্গ তো হয়েছে ঠিক, কিন্তু সমাজের ভিতরে এত খুব, এত গু, এত দুর্নীতি, এত ঘুষ, এত সুদ, এত সুলুক, এত মিথ্যাচার, এত ইসলামের বিরুদ্ধাচারক, আহা বুজুর্গের মনে লড়াও নাই, চড়াও নাই। তাহলে বনি ইসরাইল হাদিসের ঘটনাটা কি? 1000 বছর এই ওনা ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছে না, জমিন উল্টাইয়া দাও, ধ্বংস করে। ফেরেশতারা বলে মালিক আপনার এই জমিনের ভিতরে এমন এক বান্দা 24 ঘন্টা আপনার ইবাদতে লিপ্ত, দিনে রোজা রাখে আপনাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে ডাকে, জিকির আজকারের ভিতরে থাকে। এদের ব্যাপারে কি করি? এর ব্যাপারে করি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকে সহ, শব্দটা কি? ওকে সহ জমিন উল্টাও, ধ্বংস করো। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে কিছু বোঝো না? সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত নির্যাতন, এত মিথ্যাচার, এত দুর্নীতি, এত চাঁদাবাজি, এত কোরআনের বিরুদ্ধে আইন পাশ হওয়া, এই ব্যাপারে ওর একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, বোরাও বেকা নাই। এই জন্য ওকে সহজমিনে উল্টাইয়া শেষ করো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায় প্রতিবাদ করতে যাই, এই তো আল্লাহর হাবিবের দান মোবারক শরীফ, মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙ্গা ঢুকছে, পেট ডলদের মধ্যে মিডে শূন্য শেখছে। এইসব বুদ্ধি পাইছেন কোথায়? শিখাইছে কেনা? কোথার থেকে এই তরিকা রাস্তা পাইছে? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ নবী দোয়া করতেন, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। হে আমার দয়ার মালিক, অত দরবেশি বুজুর্গই লাগবে না, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করে দেন। এই জন্য ইমানকে নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরবেশের পরিচয় টরিচয় নাই, বুঝলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব যাকে সঙ্গে আমি তাকে পাঠাইছি, এই তোমাদের কাছে যা নিয়ে গেছে আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছি
পুরাপুরি তার থেকে ফেরো। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের রহমাতুল্লাহ আলাই বলতেন, এ আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম সম্মানিত, যদি আমার ভিতরে দিনের কোনো একটা দিক কমতি থাকে তাহলে দয়া মায়া করে আপনারা সেটা আমাকে ধরাইয়া দেন। কারণ আল্লাহ হুকুম করছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো। আমার আব্বাজান বলতে, এই রাজনীতি নিয়েই তো বর্তমানে যত ঝামেলা। আমরা বুঝি না যে কত কষ্টের পথ। এই সময় এসে হুজুরের কাছে দোয়া চাইবে, কত কায়দা, হুজুরে কি সম্মান। এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রেসিডেন্ট সাহেব আইসে হুজুরের কাছে মাথাটা নিচু করিয়া, হুজুর একটু দোয়া করিয়া দেন। হুজুর তো মনে মনে খুশি, আরে আল্লাহ সব আমার কাছে দৌড়ি, আমার সম্মান এগুলো শেষ নাই, হাদি এত ওভার অভাব নাই। আর এই রাজনীতি পথে গেলে আরে আত্মীয় পর্যন্ত শত্রু হয়ে গেছে। জেল ভয় আছে না নাই? এরপরে জান যাওয়ার ভয় তো আছে। এরপরে গালাগালি তো ওর শুনতে শুনতে বাড়ি আম্ব দেয়। গ্রাইপে কথা আছে, কি বলে, আম্ব দেশে বুঝতে, তা তো আছেই। তারপরে কাটাযুক্ত পথ কেন করি? আল্লাহর হুকুম পালন করার জন্য, এছাড়া কিচ্ছু না। এছাড়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরিষ্কারভাবে বলছি, এমপি মন্ত্রী অমুক টমুক শহর হওয়ার কোনো শখ নাই, খেয়াল নেই, বরঞ্চ মনে করি একটা বোঝা। ঠিক হ্যাঁ, বর্তমানে পরিবেশ করেছে। এরপরে আবার টাকা পয়সা নিজের কামাই করে আবার খরচ করে, এরপরে আবার শত্রু শেষ নাই, ঝামেলার কোনো শেষ নেই। আছে না নাই? করি কেন? করি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার মালিক বলেন, জমিন আসমান মাখলুকাত মানুষ আমার, এই জমিনের ভিতরে সর্বত্র নিয়ম নীতি চলবে ও আমার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক বলে নীতি আদর্শের মধ্যে একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। কথা ঠিক না? এর জন্যই কিন্তু বাজান ভালো কইরা বুঝি, ভালো কইরা জানি, প্রায় উদাহরণ দিয়ে বলি, আজকেও বলি, বাজান রে, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, তিনি বলকের বাদশাহী ছাড়লেন কেন? আল্লাহকে পাওয়ার জন্যে। বলকের বাদশাহী কেন ছাড়লেন? বলেন, মুখ খুলে বলেন, আল্লাহকে পাওয়ার জন্যে। সাহাবায়ে কেরামরা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছাড়লেন, হিজরত কইরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা করলেন, কাকে পাওয়ার জন্যে? আল্লাহু আকবার। তারা সব কিছু বাদ দিল আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর ইসলামের নামে দল, তারা আল্লাহকে ছাড়লো ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না? কেমন